যারা গ্রাফিক ডিজাইনে নতুন একেবারে নিউ তাদের জন্য এই ভিডিওটা, যারা মাত্র শুরু করছেন গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। হ্যাঁ, আমরা এগুলি ডিলিট করে দেই, এগুলি সব ডিলিট করে দেই। ওকে, আমরা দুটো লোগো দিব, একটা হচ্ছে অ্যাপেলের লোগো আর একটা হচ্ছে পেপসির লোগো। একেবারে নতুন আজকে যারা শুরু করছেন বা দুই একদিনের ভিতরে তাদের জন্য মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পারবেন। একটা বৃত্ত নিবেন, এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত নিব আমরা। তার কালারটা দিব হোয়াইট কালার দিয়ে আপাতত। ওকে, এখন এই যে বর্ডারে ধরে অল্টার শিফটে ধরে এভাবে টান দিবেন। ওকে, তারপর আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব। এই দিক থেকে আমরা এটা টান দিব, ভিতরের অংশটা চলে যাবে। তারপরে এখানে ধরে এটাকে ভিতরের দিকে হালকা এরকম একটা চাপ দিব। ঠিক আছে, একটা রাউন্ড নিব এরকম। তারপরে এখানে আসব, এই যে এখানে ধরেন এখানে আমরা এতটুকু পর্যন্ত দিলাম। আমরা একটু নিচের দিকে নিতে পারি, সমস্যা নেই। ওকে, দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার চেপে এইভাবে এটাকে এখান থেকে কেটে ফেলতে পারি। ঠিক আছে, কেটে দিলাম। তারপরে এখানে আসলাম, এরকম একটা গোল নিলাম। তারপরে আমরা অল্টার শিফটে ধরে একটা বাটন বানানোর জন্য আমরা এতটুকু পর্যন্ত নিতে পারি। ধরে নিলাম, বাস শিফটে ধরলাম, অল্টারে ধরে এদিকে একটা টান দিলাম, এদিকে একটা টান দিলাম, দেখেন এই অংশটা কেটে গেছে। এখন এটাকে একটু বাঁকা, একটু হালকা বাঁকা করে এই যে মুভ টুলে ক্লিক করে এটাকে ধরে আমরা এখানে নিয়ে যাব, এই দেখেন। ঠিক আছে, তারপর আমরা দুটাকে ধরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে তার একটা কালার দিয়ে দিব। ধরেন আমরা কি কালার, সিলভার কালার দিতে পারি। আমরা এরকম একটা কালার দিতে পারি, এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। যে কোনো একটা কালার আমরা দিলাম, সিলভার কালারই দিলাম। ঠিক আছে, ওকে, দেওয়ার পরে ইফেক্টে গেলাম, স্টাইলে গেলাম। আমরা ড্রপ শ্যাডো দিতে পারি, কোনো সমস্যা নেই। সেটা হতে পারে ব্ল্যাক কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন, দ্যাট ইজ নো ইস্যু। শ্যাডোর কালার চেঞ্জ করে দিতে পারেন, দ্যাট ইজ নো ইস্যু। ওকে, ওকে করে দেন, এখান থেকে ওকে দিয়ে দেন। ওকে, তো আমরা এখানে এটার কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা সাদা জায়গায় করতে পারি। এখানে গিয়ে আনলক করেন, আনলক করে কালো পর্দাটা ওপেন করে দেন। ঠিক আছে, তারপরে এখান থেকে তার কালার ব্ল্যাক করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এটার দিলাম, এখানে একটা দিবেন, আবার অল্টারে ধরে এখানে একটা টান দিবেন, তিনটার কালার সাইজ চেঞ্জ করে দিবেন। ধরুন আপনি এটা দিলেন একটা, আবার এখানে এসে হালকা একটু ছোট করে দেন, তিনটা কালার দিয়ে দেন। এটা গ্রে কালার করে দেন, এটা রেড কালার দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই তিনটা দিলাম। এবার আসেন পেপসি, একেবারে সহজ জিনিস। এই যে প্রথম একটা বৃত্ত নেবেন, এই যে শিফটে ধরবেন, দেখেন এরকম। আমরা এটাকে পেপসি বানাবো, কিভাবে বানাবো এটা ব্লক করে দেন। ব্লক করার পরে এটা কালো করে দেন, দিলাম। তারপর একটা পেন্সিল নেবেন, পেন্সিল নিয়ে একটা ডের মতন দিবেন, এরকম, নাথিং, সিম্পল। দেওয়ার পরে এখানে আসেন, আসার পরে এই যে এখান থেকে এটাকে একটু বড় করবেন, 16 দিলাম। 16 না, আর একটু বড় বাড়াই দিই, ধরেন আমি 20 দিলাম। 20 দেওয়ার পরে আমরা কি করব, এই যে অবজেক্টে যাব, পেতে যাব, তারপরে এখানে গিয়ে আউটলাইন স্ট্রোক করে দিব। ঠিক আছে, তারপর এটাকে ধরে ধরেন আমরা এখানে দিলাম, এই যে এতটুকু জায়গাতে দিলাম। ওকে, পুরোটাকে সিলেক্ট করব,
শেপ বিল্ডারে যাব, অল্টারে ধরবো, এই দেখেন এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিব, কেটে যাবে। তারপরে কালো জায়গায় একটা ক্লিক দিব, তারপরে এইখান থেকে ছুটাই দিব, এই দেখেন, এই যে দিলাম। তো তো তারপরে এখানে আসলাম, দুইটা পার্ট হয়ে গেল। দেখেন এটা, এই পার্টটা কি যদি না হয় তাহলে এখানে ক্লিক করে আপনি অল্টারে ধরে এখানে একটা ক্লিক দিতে পারেন। মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে যাব, এই যে এই পার্টটাকে সিলেক্ট করব, তারপরে এখানে দিব রেড, তারপরে এই পার্টটাকে সিলেক্ট করব, এখানে দিব ব্লু, তাই না? ওকে, পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা একটা গ্রুপ করে নিব। তারপরে এটাকে এখানে বসাবো, অল্টারে চাপ ধরে এখানে একটা নিয়ে আসবো, আবার এখানে একটা নিয়ে আসবো। এটার সাইজটা বিভিন্ন বোতলের সাইজ বিভিন্ন রকম থাকে না, এটা একটা সাইজ দিয়ে দিব, আর এটাকে আর একটু ছোট সাইজ করে দিব। ঠিক আছে, তিনোটাকে ধরে ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো করে দিব। ড্রপ শ্যাডো করে এখান থেকে কালো কালারটা দিয়ে দিব, ব্ল্যাক, একবারে একদম ব্ল্যাক এখানে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, তারপর ওকে করেন। ওকে করার পরে এখানে আর একটু সুন্দর হবে। ওকে, সো আমরা এই যে এই জিনিসটাই আপনাদের একেবারে হাতে করি গ্রাফিক ডিজাইনের প্রথম হাতে করে এটা দিয়ে শুরু করছিলাম, আপনাদের আজকে শেখানো হয়েছে। আশা করি কালকে এই জিনিসটা আর্ট করে সুন্দর করে আমাকে বলবেন যে আপনি পারছেন। ঠিক আছে, তারপরে এটাকে আবার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আপনি দিয়ে পাঠিয়ে দিতে পারেন। ধরেন আপনি এখানে গেলেন, তার একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, এই যে এরকম ভাবে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরেন আপনি এরকম কালার দিতে পারেন, হ্যাঁ, অথবা গ্রিন কালার দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে গেলে দেখেন সবগুলো এখানে চলে আসে, কন্ট্রোল 2 তে চাপ দেন, ফিক্স হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।